আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা সিলেবাস নিয়ে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাসে পঞ্চম অধ্যায় অর্থাৎ আদর্শ জীবন চরিত এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, দুইটা প্রশ্ন। তো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আদর্শ জীবন চরিত। প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন করা হয়েছে, প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখন একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো, সেটার আলোকে তোমরা একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে। যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, নিচে দেখো বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রথম প্রশ্নটির উত্তর, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি। তো সেটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। নিম্নে সেই সম্পর্কে আলোকপাত করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন, এমনকি মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শাহমাকেও শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। আইন ও বিচারের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দক্ষতা ইসলামের সাম্যতা ও ন্যায়পরায়ণতা এনেছে। তিনি ইসলামের মহান কল্যাণে দাসপ্রথা উঠিয়ে দেন এবং প্রজাকুলের ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষিত করেন। জিম্মির অধিকার, জানমাল, ধর্ম, বর্ণশাস্ত্র নিরাপদ রাখার ঘোষণাও তিনি করেন। প্রজাকুলের ব্যক্তিগত সব ক্ষেত্রে চলমান জীবন সুন্দরতম পরিচালনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অবদান অবিস্মরণীয় এবং ইসলামের সুবহে সাদিকের লগ্নে তিনি উদার নৈতিক চিন্তা চেতনা ও দূরদর্শিতার বিশ্ববাসীর কাছে পাথেয় হয়ে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ন্যায় বিচারের দৃষ্টান্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগ ছিল ন্যায় বিচারের সোনালী যুগ, কেননা তিনি তার সময়ে সমাজে সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। ন্যায় বিচারের কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসন ব্যবস্থা বিশাল দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগের বিশ্বস্ততা ভালোভাবে যাচাই করে নিতেন এবং নিয়োগের পরেও কর্মতৎপরতা ভালোভাবে পর্যবেক্ষণ করতেন। বিচারকদের জন্য যুক্তিসঙ্গত বেতন নির্ধারণ করতেন। জনগণের প্রতি সাধারণ নির্দেশ ছিল প্রশাসনিক কর্মকর্তাদের ও বিচারকদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে নির্ভয়ে তা জানাতে হবে। অতএব এই কথা প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আনহু-এর শাসন আমল থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। সো আমরা একটি উত্তর দিয়েছি, নমুনা উত্তর, সেই হিসেবে তোমরা উত্তর করার চেষ্টা করো এবং এটাকে কাটছাট করে সংক্ষিপ্ত বড় করলেই আশা করি তোমাদের সুন্দর অ্যাসাইনমেন্ট হবে। দ্বিতীয় প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে, প্রজাহিতৈষী হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু মূর্ত প্রতীক ছিলেন, ব্যাখ্যা করো। তো এটার উত্তর আমরা লিখলাম, প্রজাহিতৈষী হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্ত প্রতীক ছিলেন, কথাটি যথার্থ। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের ব্যাপারে যথেষ্ট হিতৈষী ছিলেন। রাতের অন্ধকার প্রজাদের সেবা যত্ন করতেন, প্রজাদের যা প্রয়োজন সেগুলো দিয়ে আসতেন। এভাবে তার অনেক ঘটনা রয়েছে, সেই সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব একটু পরেই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আঁধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষদের মাঝে বিতরণ করতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব অনটন ছিল না। সেই সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল। তিনি ডাক বিভাগের প্রবর্তন, সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠা করেন। তিনি হিজরি সন প্রবর্তন করেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খালও খনন করেন। তার সময়ই আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। তাছাড়া জেরুজালেম যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের ঘটনা বিরল। ঐতিহাসিক হিট্টি বলেন, অল্প কথায় বলা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সরলতা,
কর্তব্যজ্ঞান ছিল তার জীবন আদর্শ, ন্যায়পরায়ণতা, একনিষ্ঠতা ছিল তার শাসনের মূলনীতি। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন, তিনি মানুষের জন্য অকল্যাণে মানুষের কল্যাণের জন্য তিনি নিবেদিত পান ছিলেন। প্রজাবৎসল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখে ও দুঃখে রাত্রের অন্ধকারে ঘুরে বেড়াতেন প্রজাদের অবস্থা নিজ চোখে দেখার জন্যে। একবার রাত্রিকালে নিজের গোলাম আসলামকে সঙ্গে নিয়ে ঘুরতে ঘুরতে মদিনার উপকণ্ঠে একটি তাঁবুর কাছে কয়েকটি শিশুর ক্রন্দন শুনতে পেয়ে তাঁবুর কাছে গেলেন এবং তাদের এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে জনক স্ত্রীলোক তাদের অভাবের কথা জানিয়ে খলিফার বিরুদ্ধে যখন অভিযোগ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা তোমাদের অভাবের খবর কিভাবে জানবেন? স্ত্রীলোক তখন বললেন, এই কেমন কথা, তিনি আমাদের খলিফা অথচ আমাদের খবর জানেন না? তা শুনে শিশুদের কান্নার কারণ এবং পাশেই আগুনের উপর রাখা হাঁড়িতে কী রান্না হচ্ছে জিজ্ঞাসা করতে স্ত্রীলোক জবাব দিল, বাচ্চারা ক্ষুধা যন্ত্রণায় কাঁদছে এবং তাদের সান্ত্বনার জন্য হাঁড়িতে পানি গরম করা হচ্ছে। এই কথা শোনা মাত্রই খলিফা দ্রুত গতিতে মদিনায় গিয়ে বাইতুল মাল থেকে কিছু আটা, চর্বি ইত্যাদি একটি বস্তায় ভরে নিজের কাঁধে বহন করে দ্রুত গতিতে তাঁবুর কাছে ছুটে এলেন। গোলাম আসলাম বস্তাটি বইতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আখেরাতে আমার হিসাব আমাকেই দিতে হবে, অতএব বস্তাটা আমিই বহন করি। তাঁবুর কাছে গিয়ে সহস্তে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে শিশুদের খাওয়ালেন। অবশিষ্ট খাদ্য স্ত্রী লোকটির হাতে তুলে দিয়ে দিলেন। শিশুরা খাওয়া সেরে খুশিতে খেলতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে অধ্যাপক মুইর বলেন, সরলতা ও কর্তব্যনিষ্ঠ ছিল তার মুখ্য নীতি। অধ্যাপক হিট্টি বলেন, হযরত ওমরের জীবন চরিত্র রচনার জন্য অতি অল্প কথার প্রয়োজন। তার জীবনের আদর্শ ছিল সরলতা ও কর্তব্যজ্ঞান, তার শাসনের মূল নীতি ছিল ন্যায়পরায়ণতা ও একাগ্রতা। অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কর্তব্যের ব্যাপারে যথেষ্ট পরিমাণে একনিষ্ঠ, তার জীবনটা সরলভাবে জীবন অতিবাহিত করেছেন। ন্যায়পরায়ণের ব্যাপারে তিনি যথেষ্ট কঠোর ছিলেন, অর্থাৎ একনিষ্ঠ ছিলেন। বিচারের ব্যাপারে তিনি তার সন্তানকেও ছাড় দেন নাই। রাতের অন্ধকারে তিনি বিভিন্ন ঘরে যেতেন, একটা ঘটনা আমরা একটু আগে উল্লেখ করলাম। এছাড়া আরও অনেক ঘটনা রয়েছে। অতএব আমরা বুঝতে পারি যে প্রজাহিতৈষী হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মূর্ত প্রতীক। এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে উপরোক্ত আলোচনার সিদ্ধান্তে। এই কথায় আমরা উপনীত হয়েছি যে প্রজাহিতৈষী হিসেবে তিনি মূর্ত প্রতীক ছিলেন, অর্থাৎ প্রজাদের কল্যাণে তিনি যত সব চেষ্টায় তিনি করতেন। প্রজাদের কল্যাণে তিনি আজীবন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তার শাসন ব্যবস্থা ইসলামের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছে। আশা করি তোমরা দুইটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো আমরা যেভাবে দিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো করে এটাকে ছোট বড় করে নিতে পারো। আমরা আমাদের মতো করে দিয়েছি, এটা থেকে আইডিয়া নিয়ে নিজেরা কিছু পরিবর্তন করে দিবে, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট একটি সুন্দর অ্যাসাইনমেন্টে পরিণত হবে। আমাদের ইংলিশ অ্যাপসের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা শুনে আনন্দিত হবে যে তোমাদের অ্যাসাইনমেন্টের পর আগামী 20শে ডিসেম্বর থেকে তোমাদের জন্য বেসিক ইংলিশের কোর্স করা হবে ইউটিউবে, ফ্রি বেসিক ইংলিশ কোর্স। অর্থাৎ সেখানে তোমাদের পরবর্তী ক্লাসে ওঠার জন্য, সপ্তম শ্রেণীতে ওঠার জন্য, গ্রামার বোঝার জন্য তোমাদের বেসিক যে গ্রামারগুলো, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব আমরা। ইংলিশ অ্যাপ চ্যানেলে বেসিক কোর্স শুরু হবে। সো আশা করি তোমরা রেগুলার দেখবে ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো, তাহলে যখনই আমরা ক্লাস আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।